বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার স্বীকৃতি অর্জনের প্রয়াস। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জোরদার প্রস্তুতি। এবারের আকর্ষণ ১২৫ ফুটের দুর্গা। প্রতিমা তৈরিতে ব্যস্ত ১০ জন শিল্পী। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গের নদিয়ার কামালপুর অভিযান সংঘ। তাদের এবারের আকর্ষণীয় ১২৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রায় ১০ জন শিল্পী। কলকাতা এবং অসমের স্বীকৃতি অর্জনের পর এবার নদিয়া জেলা। প্রত্যন্ত গ্রামের চাষিরা এলাকায় মাঠের জমিতে এই অভিযান সংঘের দুর্গা প্রতিমার কাজ শুরু করেছেন বিগত ৩ মাস ধরে। মহালয়ের আগে বড় কোনো অতিথিকে দিয়ে উদ্বোধন হবার অপেক্ষা মাত্র। দুর্গা মায়ের প্রতিমা তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, ফাইবার, খড়, পেরেক, দড়ি ও অন্যান্য সামগ্রী। বাজেটের কথা কর্তৃপক্ষ না জানালেও আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা। তবে কলকাতা শহরাঞ্চলের তুলনায় খরচ কম। উদ্যোক্তাদের আশা, বিশ্বের দরবারে প্রথম শিরোপা তারা ছিনিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে তারা ইউনেস্কোর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। এত বড় দুর্গা দেখতে এখন থেকে বিভিন্ন সোশ্যাল মাধ্যম এবং দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। অনেক চাষি পরিবার তাদের মাঠের জমি এই পুজোর মেলা উপলক্ষে ছেড়ে দিয়েছেন। প্রচুর দর্শনার্থীদের সমাগমের পাশাপাশি আয় রোজগার বাড়বে এখানকার ব্যবসায়ী থেকে নিম্ন আয়ের মানুষের। এখন নদিয়ার কামালপুরের সাথে বিশ্বের মানুষের কাছে তাদের পরিচিতি এবং স্বীকৃতি এক অন্য মাত্রা যোগ করতে চলেছে। স্থানীয় পার্শ্ববর্তী অন্যান্য ক্লাব, জনপ্রতিনিধি, পঞ্চায়েত, প্রশাসন সকলে তাদের পাশে থেকে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে উদ্যোক্তাদের আশা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, দ্য নিউজ প্লাস। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার স্বীকৃতি অর্জনের প্রয়াস। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জোরদার প্রস্তুতি। এবারের আকর্ষণ ১২৫ ফুটের দুর্গা। প্রতিমা তৈরিতে ব্যস্ত ১০ জন শিল্পী। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার স্বীকৃতি পেতে চলেছে পশ্চিমবঙ্গের নদিয়ার কামালপুর অভিযান সংঘ। তাদের এবারের আকর্ষণীয় ১২৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রায় ১০ জন শিল্পী। কলকাতা এবং অসমের স্বীকৃতি অর্জনের পর এবার নদিয়া জেলা। প্রত্যন্ত গ্রামের চাষিরা এলাকায় মাঠের জমিতে এই অভিযান সংঘের দুর্গা প্রতিমার কাজ শুরু করেছেন বিগত ৩ মাস ধরে। মহালয়ের আগে বড় কোনো অতিথিকে দিয়ে উদ্বোধন হবার অপেক্ষা মাত্র। দুর্গা মায়ের প্রতিমা তৈরি করতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাঠ, ফাইবার, খড়, পেরেক, দড়ি ও অন্যান্য সামগ্রী। বাজেটের কথা কর্তৃপক্ষ না জানালেও আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা। তবে কলকাতা শহরাঞ্চলের তুলনায় খরচ কম। উদ্যোক্তাদের আশা, বিশ্বের দরবারে প্রথম শিরোপা তারা ছিনিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে তারা ইউনেস্কোর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। এত বড় দুর্গা দেখতে এখন থেকে বিভিন্ন সোশ্যাল মাধ্যম এবং দূর দূরান্ত এবং দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছেন। অনেক চাষি পরিবার তাদের মাঠের জমি এই পুজোর মেলা উপলক্ষে ছেড়ে দিয়েছেন। প্রচুর দর্শনার্থীদের সমাগমের পাশাপাশি আয় রোজগার বাড়বে এখানকার ব্যবসায়ী থেকে নিম্ন আয়ের মানুষের। এখন নদিয়ার কামালপুরের সাথে বিশ্বের মানুষের কাছে তাদের পরিচিতি এবং স্বীকৃতি এক অন্য মাত্রা যোগ করতে চলেছে।
স্থানীয় পার্শ্ববর্তী অন্যান্য ক্লাব, জনপ্রতিনিধি, পঞ্চায়েত, প্রশাসন সকলে তাদের পাশে থেকে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে উদ্যোক্তাদের আশা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।